নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার নতুন একটি পর্ব নিয়ে আমি আজকে আবার হাজির হয়ে গেছি। আর কদিন পরেই বাংলার মকর সংক্রান্তি, যা অন্য রাজ্যে পোঙ্গল নামে পরিচিত। আসুন দেখিনি পোঙ্গল কেন পালিত হয়। সৌর ক্যালেন্ডার অনুসারে মকর সংক্রান্তি হলো গোটা ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি। উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন জাতির মধ্যে এটি বিভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে মকর সংক্রান্তিকে পোঙ্গল বলা হয়, আর এই উৎসব 3 দিন ধরে চলে। পোঙ্গল হলো তামিলনাড়ু বাসিন্দাদের জন্য সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি। পরম্পরাগত ও ঐতিহ্যবাহী উৎসব এটিকে ব্যাপকভাবে বোগি, থাই পোঙ্গল এবং মাত্তু পোঙ্গল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পোঙ্গল শব্দের বাংলা অর্থ বিপ্লব। পোঙ্গল উৎসব প্রতি বছর 14 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত পালন করা হয়। তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পর এই উৎসব পালন করা হয়, যা অনেকটা বাংলা অঞ্চলে পালিত নবান্ন উৎসবের মতন। তামিলনাড়ুদের এই উৎসব অন্তত 1000 বছরের পুরনো। এবার আসুন জেনে নেওয়া যাক পোঙ্গল কখন পালন করা হয়। বছরের শুরুতেই যে উৎসব পালন করা হয় তার মধ্যে পোঙ্গল হলো অন্যতম। 4 দিনের এই উৎসব তামিলনাড়ুতে বেশ জনপ্রিয়। ফসল কাটার উৎসব হিসাবে থাই মাস পড়লেও তামিল ক্যালেন্ডার অনুসারে 10তম মাস। এই কারণে অনেকেই থাই পোঙ্গল বলা হয়। মকর সংক্রান্তি ও বিহু সহ অন্যান্য হিন্দু উৎসবগুলির মতো পোঙ্গলেও বেশ কিছু সুস্বাদু খাবার রান্না করা হয়। পোঙ্গল উৎসব শুরু হয় বঘি দিয়ে। এই বছর 14 জানুয়ারি বঘি উৎসব উদযাপিত হয়, পোঙ্গলের প্রথম দিন। এই দিনে লোকেরা তাদের ঘর পরিষ্কার করে বা পুনরায় রং করে সংস্কার করে। পুরনো জামাকাপড় এবং অন্যান্য অবাঞ্ছিত জিনিসগুলি ফেলে দেওয়া হয়। এছাড়াও লোকেরা চালের আটা দিয়ে ঐতিহ্যবাহী কোলাম, যা রঙ্গোলি বা আলপনা নামে পরিচিত, সেটা তৈরি করে তাদের ঘর ও উঠোন সাজায়। পোঙ্গলের তৃতীয় দিনটি মাত্তু পোঙ্গল নামে পরিচিত, যার অর্থ গবাদি পশুর পুজো। গবাদি পশুদের স্নান করানো হয়, সাজানো হয় এবং ভালোভাবে খাওয়ানো হয়, এবং কৃষকরা কৃষিকাজে তাদের সাহায্য ও অবদানের কথা স্বীকার করে। পোঙ্গলের চতুর্থ এবং শেষ দিনটিকে কানুম পোঙ্গল বলা হয়। এটি মূলত পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে এবং উদযাপনের উৎসব। পোঙ্গল ভোজনম সদ্য কাটা শস্য দিয়ে রান্না করা হয়। এবারে জেনে নিই পোঙ্গল কেন পালিত হয়। তামিল ভাষায় পং শব্দের অর্থ ফুটানো বা ছড়িয়ে পড়া। সুতরাং পোঙ্গলে এটি উপচে না হওয়া পর্যন্ত একটি মাটির সজ্জিত পাত্রে দুধ এবং চাল রান্না করার প্রথা। পোঙ্গল দিনটি উত্তরের দিকে সূর্যের স্থানান্তরকেও চিহ্নিত করে, যা উত্তরায়ণ নামে পরিচিত। এই সময়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পোঙ্গল উদযাপনের অংশ হিসাবে ভক্তরা সূর্য দেবতা বা ভগবান সূর্যের পূজা করে। লোকেরা তাদের ঘর সাজায় এবং পরিষ্কার করে, নতুন পাত্র এবং জামাকাপড় ক্রয় করে এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। এবারে আসুন জেনে নিই পোঙ্গলের ঐতিহ্যবাহী 5টি রেসিপি। প্রথমে যেটা মাথায় আসছে তার নাম ভেন পোঙ্গল। চাল এবং মুগ ডাল দিয়ে প্রস্তুত এই সুস্বাদু পোঙ্গল উৎসবের জন্য একটি সুস্বাদু খাবার। গরম সাম্বার বা পছন্দের পাচারির সঙ্গে পরিবেশন করেন। পোঙ্গলের দ্বিতীয় রেসিপি হলো মেদু বড়া। উড়দ ডাল বাটা দিয়ে তৈরি খাস্তা ভাজা মেদু বড়া হলো উৎসবের মেনুতে থাকা আবশ্যক স্ন্যাক্স। আপনার ব্যাটারটি যত তুলতুলে এবং হালকা হবে, মেদু বড়া তত বেশি খাস্তা হবে। আজকের রেসিপির তৃতীয় নাম হলো আভিয়াল কারি। কুরকুরে শাকসবজি এবং একটি নারকেল কোড়া সহ আভিয়াল কারি আরেকটি পোঙ্গলের জনপ্রিয় রেসিপি। ঐতিহ্যবাহী রেসিপিটিও ওনাম উৎসবের একটি অংশ। আজকের এপিসোডে চতুর্থ রেসিপি হলো আর্চোভিটা সাম্বার। এই আশ্চর্যজনক আর্চোভিটা সাম্বার তৈরি করতে তাজা মশলা একত্রিত হয়। এই থালাটি ভাতের সঙ্গে পরিবেশন করা হয় এবং এটি পোঙ্গল উৎসবের মেনুর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের এপিসোডের পোঙ্গলের শেষ রেসিপি হলো সাক্কারাই বা মিষ্টি পোঙ্গল। সাক্কারাই বা মিষ্টি পোঙ্গল একটি মিষ্টি, যেটি ছাড়া পোঙ্গল উৎসব অসম্পূর্ণ হবে। চাল, গুড়, শুকনো ফল এবং মুসুর ডাল দিয়ে এই স্বর্গীয় মিষ্টি তৈরি করা হয়।
তাহলে আজকের এপিসোডের মাধ্যমে জানা গেল পোঙ্গল কেন পালিত হয়, কখন পালিত হয় এবং পোঙ্গলে আয়োজিত 5টি অভিনব রেসিপি। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ আপডেট আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর শীতটা খুব ভালো করে এনজয় করুন, আর মকর সংক্রান্তির দিনটাও খুব ভালো করে এনজয় করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।